হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে তাতান পিউ ব্লগের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। এটা ছিল কার্তিক পুজোর ভিডিও। হ্যাঁ, এই বছরটা হলো দ্বিতীয় বছর। আগেরবার কিন্তু কার্তিক বেলাতে আমার কোলে দেখো আমার ছোট্ট একটা ফুটফুটে মাম্মা এসেছে, আর এইবার দেখো হচ্ছে দ্বিতীয় বছর। তাই আমি কিন্তু একদম ঘরোয়াই, একদম ছোট্ট একটু যেভাবে পুজো দেয় সেভাবেই পুজো দেবো। পরের বার কী হবে সেটা দেখা যাবে, তবে এটা তো দ্বিতীয় বছর তাই একটু ছোট করেই দিলাম একদম। তো তোমাদের দাদাভাই দেখো বাজারে গিয়েছিল, ওখান থেকে কিন্তু ফল টল নিয়ে এসছে, একটা ছোট আসন নিয়ে এসছে, আর ঠাকুরও নিয়ে এসছে, আর সাথে দেখো খেলনা নিয়ে এসছে, ফুল টুল এই সব কিছুই কিন্তু নিয়ে এসছে ও আজকে সকালে। সকাল সকাল দেখো আমি আর মা দুজনে মিলে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে দেন কিন্তু ঠাকুর ঘরে এসেছিলাম। আর মা দেখো রোজের মতোই কিন্তু ঘরের পুজো দিয়ে দিয়েছিল, আর আমি দিয়েছিলাম কার্তিকটাকে পুজো। আর দেখো ছোট্ট কার্তিক কি সুন্দর দেখতে, ঠাকুরটা তোমরা দেখতেই পাবে। তো মা তো ওইদিকে পুজো দিয়ে দিয়েছিল, আর বাকিটা আমার জন্যই রেখেছিল। এখন আমি আস্তে আস্তে পুজোটা দেবো। মেয়েকে আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, যাতে আমি পুজোটা দিতে পারি, সেই কারণে। না হলে তো ও জেগে থাকলে জ্বালাবে, সেজন্যই। দেখো ও কিন্তু এখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর এবার আমি কিন্তু পুজো করব। তোমাদের দাদাভাইকে ঠিক যেরকমটা বলেছিলাম ও কিন্তু ঠিক সেভাবেই বাজারটা করে এনেছিল। আর দেখো আমি কিন্তু সকালেই ঠাকুরের জন্য দুটো প্লেট আর থালা গ্লাস কিন্তু আগের থেকে নামিয়ে সব কিছু মেজে নিয়েছিলাম। প্রথমে দেখো টুলের ওপরে আসনটা কিন্তু পাতিয়ে দিয়েছিলাম, তারপরে ঠাকুরকে বসিয়েছিলাম। এবার আমি ঠাকুরকে দেখো নমস্কার দিয়ে মালাটা পরাচ্ছিলাম। আর মালাটা হয়ে গেছিলো একটু বড়, তবে কিন্তু রজনীগন্ধার মালা বেশ ভালোই লাগে, আর তাই জন্য দেখো দু পাল্লা করে দিয়ে তারপরে কিন্তু আমি মালাটা পরিয়েছিলাম, 2 রাউন্ড করে দিয়ে। পড়ে যাচ্ছিল, তারপরে আস্তে ঠিক করে আমি মালাটা পরিয়ে দিয়েছিলাম। আগের বার কিন্তু কার্তিক পুজোর যে ভিডিও, সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, কিভাবে আমার বাড়িতে কার্তিক ফেলেছিল আর কিভাবে পুজোটা করেছিলাম তাড়াহুড়োর মধ্যে, সবটাই কিন্তু দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু সেখান থেকে দেখেই আসতে পারো। আর এইবার কিন্তু একটু ছোট করেই করলাম একদম, আর পরের বার মানে 3 বছরের মাথায় দেখা যাবে যে কতটা বড় করতে পারি। তো চলো দেখো এখন আমি কিন্তু ঠাকুরকে সাজিয়ে নিয়েছি, এরপর আমি আস্তে আস্তে ফলগুলো সব কেটে নেব। হ্যাঁ, বেশি ফল ছিল না, 5 রকমের 5টা ফল এনে দিয়েছিল তোমাদের দাদাভাই, সেই ফলগুলোই আমি কেটে সাজিয়ে দেব। আর 5 রকমের ও 5টা মিষ্টি এনেছিল, সেই মিষ্টিগুলোই সাজিয়ে দেব, এর বেশি কিছু করিনি। আর ছিল 1 প্যাকেট খেলনা এনেছিল, ওর জন্য একটা ড্রেসও এনেছিল কার্তিকের জন্য, বাট ড্রেসটা না পরাতে পারিনি। ড্রেসটা দেখো ওর কিন্তু গায়ে পরাই আছে, যেহেতু মাটির ঠাকুর কিন্তু মানে সব কিছু দিয়ে ডিজাইন করাই থাকে, তো সেই কারণে আর ড্রেসটা পরালাম না, শুধু ওড়নাটাই দিয়েছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে 5 রকম ফল আমার কাটা হয়ে গেছে, 5 ফল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, আর 5 মিষ্টি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম খেলনা, যেহেতু ছোট মানুষ খেলনাটা দিতে হবে, সেই কারণে। কি বলো তো, সবসময় তো আর সবকিছু বড় করে করে ওঠা সম্ভব না, সেই কারণে এইবার একটু ছোট করেই একদম দিলাম। ছোট বলতে কি মানে যেরকম ঘরের ঠাকুরকে পুজো দিই, জাস্ট একটু ওর একটুখানি আলাদাভাবে পুজো দিয়েছি, সেজন্যই। হ্যাঁ, হবে নিশ্চয়ই, ঠাকুর যদি মুখ তুলে যায় তাহলে পরের বার অবশ্যই বড় করে দেবো, কেননা সামনে আমাদের আরও একটা পুজো আছে ঘরে, সেই পুজোটা আমাদের বড় করে দিতেই হবে। এই কারণেই কিন্তু কার্তিককে 5 রকমের ফল কেটে দিয়ে 5 মিষ্টি দিয়েই কিন্তু পুজো দিয়ে ছেড়ে দিয়েছি। এবার দেখো কার্তিক যদি ও মুখ তুলে চায় তাহলে কিন্তু পরের বার অবশ্যই আমরা বড় করে পুজো দেবো। আর হ্যাঁ, শুনেছি 3 বছরের মাথায় গিয়ে নাকি বড় করে দিতে হয়, তো দেখা যাক কি হয়, পারি কি পারি না। তো এই ছিল দেখো আমার ঘরের কার্তিক পুজো, কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।